রাতে ঝগড়া করে দুই ফ্যামিলির ভাই বোন রাতে 3টার পরে রাস্তায় মারছে ওর ভাই। আমাদের স্থানীয় নাসির মাঝি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার সামনে। সাথে সাথে মাদ্রাসার লোকজন বের হয়েছে। এখন ওই মামলায় ও আমার ওয়াইফ, আমার বড় ভাইয়ের ওয়াইফকে, আমার আম্মাকে, আমার এক বোন ঢাকা থাকে, দীর্ঘদিন ঢাকায় বাসা। উনি সবার নামে মামলা দেয়, ওনার বাবার নামে, ওনার ভাইয়ের নামে, ওনার ভাইয়ের বোন নামে। উনি মামলাবাজ একটা মহিলা, উনি কারো নামে মামলা দেয় নাই এমন কোনো অভিযোগ নেই। আশেপাশে এই বাড়িতে 15 বছর 10 বছর সবার নামে। এখন আমাকে মনে ভিতরে একটি ভয়, আমাকে ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হবে। আমার একটা মেয়ে আছে, ওনার বাপের নাকি অনেক মারধর করছে এক সময়। এই কারণে ওর বাপে ওর সম্পত্তি থেকে বঞ্চিত করছে। ওর বাপের নাকি চোখ দুটো নষ্ট করে ফেলাইছে এক সময় মারতে মারতে। আইনজীবী বলে সে পরিচয় হইতেছে, সে আইনজীবী আমাদের নিয়ে খুব সিদ্ধান্তভাবে আমাদের ভোগাইতেছে। তাদের ব্যবসায়ী হচ্ছে এইটা যে তার তো আইনজীবী চলে না, তার ব্যবসা হয়েছে আমাদের একটার মধ্যে একজনের ঢুকিয়ে দিয়া ওই অন্ত কিছু গালবো গাইলে তুই মামলায় নগুলো দিয়া তার যা বুঝলাম এগুলো ওরে তার এটাই তার ব্যবসা, এটাই তার বাচ্চা নিছে, সেইভাবে মানুষকে মামলা দিয়া হরানি করা আর টাকা নিয়ে আছে তারে কাগজ আমার সাইডে। এরকম আমরা শুনি বা দেখি আজকে কতদিন পুলিশ বাড়ি ঘেরাও দেখাইতাম দিন মোহাম্মদ সারের চিকিৎসা চলতেছে। আর তারপরে আমারও অত্যাচার করবো, পুলিশ দিয়া ধরিয়া নিব, বহু রকম হুমকি দেয়। আমার বউ কোনো নিরাপত্তা নাই, মান ইজ্জত মারবো, জেলি ধরায় নিব। একবার জেলে দিছে, তিনটা কোনো ওয়ারেন্ট নাই। এই কেস দিয়া শুনিলাম দারোগায় আমার করে ধরিয়া নিছে। আমি বউ করে দিয়ে আসি না, কয় আমনে যান নাতিন লই আমনে যান, ওদেরকে আমি নিয়ে যাব না। আমি বউ করে তুইয়া যাবো না, বউ করে আমি দাঁড়ায় রয়েছি। তারপরে ওর জন্য জামিন করাইতে পারি না, কত লোকে ওর হাতে ধরছে, পায়ে ধরছে, তারপরে ওর জামিন করাইতে দেয় না। আমার বউ করে জেলে নিয়ে গেছে। আমার বউরা একা থাকে, আমার ছেলেরা বাসায় থাকতে পারে না। আমার বউ করে জেলে দিয়া আমার ছেলে ঘরে হরানি করিয়া দৌড়াইয়া জুয়েলের ঘর লুট করিয়া যত মালামাল স্বর্ণ গহনা কম্পিউটার নাতির যা ছিল সব নিয়ে গেছে। আমার বাসায় এসে আমার হামলা করে। কালকেও একটা কেস আমি এসপির কাছে, ওসির কাছে, ডিসির কাছে আমার বউর মায়ের যাতে নিরাপত্তা চাই আর আমি সুষ্ঠু বিচার চাই। কেন আমাদের হয়রানি করতেছে? আমাদের কি অপরাধ? নয়নের সাথে তার সৎ ভাইয়ের সাথে ঝগড়া, আমরা কিছু না। পুলিশ দারোগা পুলিশের সাথে জিজ্ঞাসা করছে ওর সাথে কি ওদের সাথে কোনো টাকা দ্বন্দ্ব আছে না? আমার